শিক্ষা, বাসস্থান, বস্ত্র, চিকিৎসা স্বাধীন দেশের রাষ্ট্রের দায়িত্ব এগুলা গ্রহণ করা। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে বস্তির পর বস্তি পড়ে যাচ্ছে, ছিন্নমূল মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, অথচ আমরা এই স্বাধীন দেশের মন্ত্রী, আমরা এই স্বাধীন দেশের উপদেষ্টা, এই স্বাধীন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী হয়ে আমাদের ভাগ্যের পরিবর্তন করছি, কিন্তু জনগণের জন্য কোনো পরিবর্তন আসছে না। তাহলে এই স্বাধীনতা কি ব্যর্থ হয়ে গেল? এই স্বাধীনতা প্রায় লক্ষ লক্ষ লোকের জীবন বিসর্জনের মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছিল। আবার আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি জুলাই বিপ্লবের মাধ্যমে, কিন্তু এখনো দেখছি যে আমাদের দারিদ্রতা কমছে না, বস্তির ছিন্নমূল মানুষের সংখ্যা কমছে না। তাহলে এ সমস্ত আন্দোলন, অভ্যুত্থান, বিপ্লব এবং স্বাধীনতার অর্থ কি? আজকে আমাদেরকে ভাবতে হবে যে আমরা কি এই দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে যাচ্ছি? আমাদের জনগণের অন্ন, বস্ত্র, বাসস্থানের, চিকিৎসার ব্যবস্থা করতে আমরা ব্যস্ত হয়ে যাচ্ছি। আমাদের কাছে আমাদের নিজেদের প্রশ্ন করতে হবে। প্রশাসনের কাছে আমি অনুরোধ করব, বর্তমান সরকার আপনারা এই বিষয়টা নিয়ে একটা সর্বদলীয় মিটিং করেন, একটা আলোচনা বৈঠক ব্যবস্থা করেন, কিভাবে চিরদিনের মতো এই বস্তির সমস্যার সমাধান করা যায়, তাদের বাসস্থানের ব্যবস্থা করা যায়। শোনা যায় যে করাই বস্তির যে জায়গাটা আছে, এই জায়গাটা সরকারি খাস ভূমি। যদি খাস ভূমি হয়ে থাকে তাহলে 4-5 লক্ষ লোক এখানে বসবাস করতেছে, তাদের সবার জন্য ভারতীয় রেস্টুরেন্ট 20 তলা 25 তলা বিল্ডিং করে তাদেরকে পুনর্বাসন করে এবং ওখানেই কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় কিনা এটা ভেবে দেখা উচিত। এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত। বারবার যেন বস্তি না জ্বলে, মানুষের প্রাণহানি না ঘটে, মানুষের সম্পদ হানি না ঘটে, বাড়িঘর ধ্বংস না হয়, সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।